আমাদের এটা ট্রেডিশনাল পারম্পরিক রামনবমী পালন করি। এটা 1945 থেকে চলছে। আমরা এখানে যে আমাদের প্রতীক সমাজ সবাই মিলিতভাবে 9 দিন মায়ের আরাধনা করি, উপাস করি, আর আজকে দিন শক্তি পূজন হয়। আজকে এই দিন রাবণের বধ হয়েছিল, আর সেই যে শরৎ আপনার দুর্গা পুজো হয়, ওটা উৎসব পালন করা যায়। সেই জন্যে আমরা পারম্পরিক এই কার্যক্রমের মধ্যে উপস্থিত আছি, এটা পালন করছি। অস্ত্র পুজো পারম্পরিক পুজো আজকে এখন অনেক জায়গা নতুন করে আরম্ভ হয়েছে। আমাদের 20 বছরের আমাদের কাছে ভিজিবিলিটির মধ্যে আছে। আজকে মাননীয় হাইকোর্ট এই জন্য বলছে যে অনেক জায়গা অনেক গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোলকে রোকার জন্যে, সেই সমস্যাকে রোকার জন্যে সেই মাননীয় হাইকোর্ট রায় দিচ্ছেন, কিন্তু আমাদের জন্য সেইটা নয়। এখন আপনি আমাদের সঙ্গে যাবেন, দেখবেন পিলখানাতে সারা মুসলিম ভাইরা সবাই জল খাওয়াচ্ছে, গলায় গলা মিলছে, হাতে হাত জুড়িয়ে এগিয়ে যাচ্ছে। সেই জায়গায় একটা সৌহার্দপূর্ণ বাতাবরণ খুব ভালো এই গোলাবাড়ি থানা অঞ্চলে হয়েছে। যেখানে সমস্যা হচ্ছে সেখানে আদালত, সেখানে পুলিশের রায় বিচার হচ্ছে, আর যেখানে সমস্যা নেই সেখানে পারিবারিক সম্পর্ক বজায় পারম্পরিক সৌহার্দের মতন আমরা বেরিয়ে যাচ্ছি। আমি এই ব্যাপারে বলবো কি যারা এই পারম্পরিক সম্বন্ধে, আধ্যাত্মিক সম্বন্ধে যে জানে না, সেই নানা রকম সৃষ্টি সে বাধা তৈরি করে। যারা আসলে রামনবমী সম্বন্ধে জানে তারা এইসব কথাটা বলবে। বিবেক সোনকার, হাওড়া ফটিক সমাজের আমি প্রেসিডেন্ট। अभी जो सफल बना है हावड़ा प्रतीक समाज द्वारा आयोजित इस विचार सभा यात्रा का नेतृत्व से हावड़ा प्रतीक समाज के अध्यक्ष माननीय विवेक सोनकर जी ने যুগ থেকে সবসময় নিজের রক্ষা এবং নিজের পরিবার আর নিজের সমাজের রক্ষার জন্য সবসময় ওরা অস্ত্র তুলেছে। সে ঝাঁসির রানী ও যে কোনো অনেক স্ত্রী আছে, সবসময় প্রতিকূল পরিস্থিতিতে স্ত্রীরা দাঁড়িয়েছে, আর দরকার হলে নিজের রক্ষার জন্য অস্ত্র সবসময় তুলেছে। আর আজকেও আমরা যে পরিস্থিতি যাবো নিজের রক্ষার জন্য সবসময় আমরা তৈরি আছি। আর আমাদের সংস্কৃতিতে এটা আমাদেরকে তৈরি করা হয়েছে, সবসময় নিজের ধর্ম রক্ষার জন্য, নিজের সমাজের রক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত, আর সেই সব অগ্রিম লাইনে। দেখুন, সেইভাবে তো বলা যায় না কি আমরা রাস্তায় জলবার নিয়ে রোজ দিন বেরোবো, কিন্তু নিজের আত্মবল দিয়ে, নিজের শিক্ষা দিয়ে, নিজের সাহস দিয়ে আমরা সব সময় প্রস্তুত লড়ার জন্য। আর এটা আমরা দেখিয়েও দিয়েছি কদিন আগে। আমরা যে পশ্চিমবঙ্গে থাকছি, সব সময় কিছু না কিছু নিয়ে মেয়েরা আহত হচ্ছে, এত বড় একটা আর্জিকর কাণ্ড হলো। সেই ক্ষেত্রে তো আমাদের আরো বেশি নিজেকে সুরক্ষার জন্য বা নিজের রক্ষার জন্য সবসময় মানসিক ভাবে আগে প্রস্তুত থাকতে হবে।
তারপর আমরা চাইবো কি সব সময় একটা সংগঠিত থাকি, যাতে এবার আমি সেই অস্ত্র কথা বলবো, সেই অস্ত্রটা হচ্ছে আমাদের শিক্ষা, সেই অস্ত্রটা হচ্ছে আমাদের নিজের আত্মবল, আমাদের নিজের সমাজ, নিজের ধর্ম, সেটাও আমাদের একটা ধরনের অস্ত্রই আছে। আমরা সরস্বতী থেকে মা দুর্গা পাওয়া যায়। একদম, আমার নিজের নাম হচ্ছে দুর্গা, তো সেই ক্ষেত্রে আপনি বলতেই পারেন কি, আর আমি স্কুলের শিক্ষিকা, তো সরস্বতীর সঙ্গেও যুক্ত আছে, দুর্গাও আছে। নাম হচ্ছে দুর্গা সোনকার। দাদা, হাওড়া কচ্ছ সমাজের অস্ত্র পুজো নেই, অস্ত্র একটাই বেরোবে, যেটা অ্যাডমিনিস্ট্রেশন বলেছে। এটা অনেক অনেক পরম্পরা ধরে, অনেক পুরনো, এটা মানে আমাদের ফটিক সোনকার সমাজের দীর্ঘ অনেক পবিত্রতার সাথে, অনেক ধর্মীয়ভাবে 9 দিন উপোস করে এই রামের পুজো হয় এবং আজকে তার শোভাযাত্রা বেরোয়। এটা আমরা ছোট থেকে দেখে আসছি। অস্ত্র একটাই থাকে, ঠিক আছে, যেটা লাইসেন্স রয়েছে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে, ঠিক আছে। কারণ এটা অনেক বংশ পরম্পরা ধরে ফটিক সমাজের হয়। আমি প্রত্যেকবার থাকি, তারা আমার কেউ ভাই বা দাদা, আমরা সবাই মিলে একসাথে শ্রীরামচন্দ্রকে নিয়ে পদযাত্রায় বেরোবো রথে করে। কিন্তু হাইকোর্ট বলছে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না কোনো মিছিলে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় সাঁকরাইলেও গতকাল দেখা গেছে অস্ত্র মিছিল হচ্ছে না, এই ফটিক সমাজের ব্যাপারটা হচ্ছে, এরা লাইসেন্স প্রাপ্ত হয় আজকে থেকে নয়, প্রায় 50-80 বছর থেকে হচ্ছে। একটাই মাত্র যেটা দিয়ে কুমড়োটা বলি হয়, এবং 9 দিন ধরে যারা উপোস করে থাকে তারা একজনই এটাকে নিয়ে বেরোয়, সেটা পুলিশ থেকে পারমিশন দেওয়া হয়, একটাই। ধন্যবাদ।